যারা অত্যন্ত ছোট তাদের গ্রুপ ভার্ব নিয়ে কিছু সমস্যা দেখা দেয়। এবারে গ্রুপ ভার্ব যেটা সেটা মুখস্থর বিষয়। তো কিছু জিনিস আমি তোমাকে বলছি, আজকে আর বলে উঠছি না, মুখে বলে দিচ্ছি, লিখে নাও। যেমন লাফ অ্যাট, একটা গ্রুপ ভার্ব পায় লাফ অ্যাট, এর মানে হচ্ছে বিদ্রুপ করা। বিদ্রুপ করা বলতে পারো ডোন্ট লাফ অ্যাট হ্যান্ডিক্যাপ পিপল, মানে অনেকে যারা ধরো প্রতিবন্ধী হয় তাদের দিকে অনেকে হাসাহাসি করে, ঠিক না, ওখানে তুমি বলতে পারো ডোন্ট লাফ অ্যাট হ্যান্ডিক্যাপ পিপল। এবার লাফ অফ, LUGHOFF, মানে হেসে উড়িয়ে দেয়া, মোট কথা হলো কিছুর গুরুত্ব না দেয়া, ইগনোর করে দেয়া, তাহলে লাফ অফ। আরেকটা লাফ অফ OFF, এর মানে বলতে পারো যে তুচ্ছ করা, মানে বিদ্রুপ করা বা তুচ্ছ করা। এরপরটা আসছি লে, লে অ্যাবাউট। লে অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে আঘাত হানা। পরেরটা লে অ্যাসাইড, মানে সরিয়ে রাখা। লে বাই, সঞ্চয় করা। এটা প্রায়শই আমাদের মাধ্যমিকে যারা রয়েছে তাদের গ্রুপ ভার্বে আসে। লে বাই মানে সেভ করা, সঞ্চয় করা। I have laid by some money for the future. I have laid by some money for the future. আমি কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখেছি। লে আপ, লে আপ মানে অ্যাটাক, মেনলি এটা কিন্তু রোগের ক্ষেত্রে। আর একটা লে আউট মানে বিন্যস্ত করা, লে আউট বিন্যস্ত করা। এবার লেট, LET, লেট অফ, OFF শব্দার্থ সেট ফ্রি, মানে ছেড়ে দেয়া। দি বার্ড ওয়াজ লেট অফ ফ্রম দি কেজ, দি বার্ড ওয়াজ লেট অফ ফ্রম দি কেজ, মানে কেজ থেকে পাখিটাকে ছেড়ে দেওয়া হলো। আবার লে ডাউন, ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশা, অথবা আনটাইডও বলা যায়, খুলে দেওয়া। বলা যায় ইয়োর আনসিভিল কন্ডাক্ট হ্যাজ লেট মি ডাউন। আনসিভিল কন্ডাক্ট মানে অভদ্র, তোমার যে অভদ্র ব্যবহার সেটা আমাকে হতাশা করল। লেট ইন শব্দের অর্থ ঢুকতে দেওয়ার অধিকার, অ্যালাউ টু কাম ইন। লেট ইন অর্থ হচ্ছে অ্যালাউ টু কাম ইন। লেট ইন টু গুপ্ত কিছু সিক্রেট জানতে দেয়া, তাহলে অ্যালাউ টু নো সিক্রেট ফ্যাক্ট। অ্যালাউ টু নো সিক্রেট ফ্যাক্ট, এটা হচ্ছে লেট ইন টু। আর লেট আপ মানে হচ্ছে স্টপ, মানে বন্ধ হওয়া। গতকালে খুব বৃষ্টি হচ্ছিল, আমিও সেন্টারে আটকে গেছিলাম, তাহলে বলা যাচ্ছে উই এক্সপেক্টেড দ্য রেন টু লেট আপ বিফোর লং। আবার বলছি, উই এক্সপেক্টেড দি রেন টু লেট আপ বিফোর বিফোর লং। তাহলে বেশিক্ষণ আর বৃষ্টি হবে না, এর মধ্যে হয়তো বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে। আর একটা বলা যায় লেট থ্রু, মানে অ্যালাউ টু গো থ্রু, ভিতর দিয়ে যাওয়া। অ্যালাউ টু গো থ্রু মানে ভিতর দিয়ে যাওয়া। তাহলে লেট দিয়ে এ কটা হলো। আরও কিছু আনছি, এবার পাস দিয়ে হোক। দেখো পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া। তো বলতে পারা যায় সৌম্যমিত্র এ ফেমাস অ্যাক্টর পাসড অ্যাওয়ে। সৌম্যমিত্র এ ফেমাস অ্যাক্টর, ও তো নামজাদা এক অভিনেতার মৃত্যু। পাস বাই মানে ইগনোর করা বা এড়িয়ে যাওয়া। পাস ফর এর মানে হচ্ছে পরিগণিত হওয়া, পাস ফর পরিগণিত হওয়া। পাস অফ, OFF এর মানে এন্ড বা শেষ হওয়া। বলা যায় দি স্ট্রাইক হ্যাজ পাসড অফ পিসফুলি, দি স্ট্রাইক হ্যাজ পাসড অফ পিসফুলি, অত্যন্ত শান্তির সাথে ওই যে অবরোধ ছিল সেটা হটে গেল বা শেষ হলো। পাস অন, পাস অন এর মানে হচ্ছে হাতে হাতে এগিয়ে দেওয়া, আমরা বলি না পাস অন করো। পাস আউট, আনকনসাস, বিকাম আনকনসাস মানে সংজ্ঞাহীন হয়ে যাওয়া। বলতে পারো পাস ওভার এর মানে ডিসরিগার্ড অথবা ইগনোর, দুটোই হচ্ছে উপেক্ষা করা। হ্যাঁ, এর উদাহরণগুলো আমরা বোর্ড ওয়ার্কে করবো, সেই বোর্ড ওয়ার্কের ভিডিও অবশ্যই যাবে। এইগুলো জাস্ট তুমি মুখস্থ করো এবং
এইগুলো থেকে যদি তুমি বাক্য রচনা করতে পারো, ইফ ইট ইজ পসিবল টু ইউ, তাহলে বাক্য রচনা করে আমাকে তুমি পাঠাও, আমি দেখছি। পরেরটা, পাস রাউন্ড, এটা হচ্ছে ডিস্ট্রিবিউট। পাস থ্রু, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, মানে অভিজ্ঞতা। আর পাস আপ, রিফিউজ অর নেগলেক্ট, ছেড়ে দেওয়া, নেগলেক্ট করা। এ কথা আজকে এখন বললাম, পরবর্তী সময় আরও কিছু বলছি। এই কটা করে নাও, পরে আবার কথা। থ্যাংক ইউ।